দিনাজপুরের হাটবাজারে উঠতে শুরু করেছে আগাম আমন জাতের ধান। তবে বাজারে দাম কম হওয়ায় ক্ষতির মুখে পড়ছেন কৃষক। এদিকে ক্রেতারা বলছেন বাজারে চালের সরবরাহ বেশি থাকায় ধানের দাম কম, ফলে কৃষকরা দাম পাচ্ছে না। ধানের লক্ষ্যমাত্রা অর্জনের কথা জানিয়েছে কৃষি বিভাগ। সুবল রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। দিনাজপুর সদর উপজেলার গোপালগঞ্জের হাটে চলছে জমজমাট ধান বেচাকেনা। ভোর থেকেই বিভিন্ন বাহনে করে কৃষকরা ধান নিয়ে আসেন হাটে। মহাসড়কের উভয় পাশে সারি সারি ধানের বস্তার মুখ খুলে পাশে দাঁড়িয়ে থাকেন কৃষকরা। সকাল থেকেই শুরু হয় কেনাবেচা, চলে সকাল 11টা পর্যন্ত। চলতি বছর আমদানি কিছুটা কম হলেও আমন আগাম জাতের বিনা 7, বিনা 17, বিনা 75 প্রতিমন বিক্রি হচ্ছে 1025 থেকে 1075 টাকা। এছাড়া পাথরভাটা, কোটরাপাড়ি 1050 থেকে 1100 টাকা। পুরানো বড় সম্পা কাঠারি ও বগুড়া কাঠারি প্রতিমন বিক্রি হচ্ছে 1600 থেকে 1650 টাকা। কৃষকদের অভিযোগ, ধান বিক্রি করে উৎপাদন খরচ উঠছে না। এই হাটে বিক্রি হচ্ছে 2100 টাকা বা 2050 টাকা, এর চেয়ে বেশি কিছু দাম দিতে চায় না। ধান বেচিয়ে পোষায় না, সারের দাম বেশি, পাট কামালের বেশি। ধানের বাজার নাই, ড্যাম বাজার চলতেছে, আর আবাদ করতে যেতে বহু খরচ। আবাদ ভালো আছে কিন্তু ধান তো বিক্রি হচ্ছে না, লস লাগতেছে আমাদেরকে। চালের দাম বেশি হওয়ায় ধান কিনে লাভবান না হওয়ার কথা জানান মিলার ও ব্যবসায়ীরা। আমরা কিনতেছি, আমাদেরও দাম কম, আমি চাউল বিক্রি করতে পারি না। চাউল বিক্রি করে কেরাসিন দিয়ে হ্যান ত্যান দিয়ে আমাদেরও পোষায় না। চালের বাজার খুবই খারাপ, এতে করে আমরা ব্যবসা টিকে রাখার জন্য টুকটাক করে কিনতেছি, কিন্তু এই বাজার আমাদেরও লস। চলতি বছর ধানের উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছেন বলে জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা। এবছরে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 96,509 মেট্রিক টন, এবং আমরা ইতিমধ্যেই যেটা পেয়েছি 4.43 হচ্ছে আমাদের গড় ফলন। সম্পূর্ণ আমন আবাদটা আমরা কৃষক ঘরে তুলবে, তখন আমাদের যে লক্ষ্যমাত্রা আছে সেই উৎপাদন লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে যাবে। উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় ধানের ন্যায্য দামের প্রত্যাশা দিনাজপুরের চাষিদের। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।